জুলাই গণঅভ্যুত্থান ও কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৫ই আগস্টের পরে পট পরিবর্তনে সংগঠনটির নেতৃবৃন্দের সম্মিলনে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার আত্মপ্রকাশ করল এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউতে জমকালো আয়োজনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা করেন যুবশক্তির আহ্বায়ক কমিটির সদস্যদের নাম। পরে মঞ্চে ওঠেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। জানান ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি হবে যুবশক্তির। আমাদের দলের সাথে যারা কাজ করবে, একটা টিম হিসাবে যারা কাজ করবে, আমরা আশা করি আগামী দিনের এই যাত্রা আমরা একটা সফল যাত্রা আপনাদেরকে উপহার দিতে পারবো, যার মাধ্যমে যুব সমাজের যে সমস্যা এবং যুব সমাজকে আমরা একত্রিত করতে পারবো। নব সংগঠনটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে এসে সামাজিক ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে যুবশক্তি। বাংলাদেশের সমৃদ্ধিতে, বাংলাদেশের অর্থনীতিতে নতুন একটা মাত্রা যোগ করবে যুবশক্তি। আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে যেই জিনিসটা বারবার হচ্ছিল, এই যুব সমাজকে মাদক, এই যুব সমাজকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জিম্মি করা হচ্ছে, এই ব্যাপারে আমাদের একটা কঠোর প্রতিরোধ থাকবে। এ সময় মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় যুব শক্তি দেশের আপামর জনসাধারণের কল্যাণে কাজ করবে বলেও আশাবাদ রাখেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।